গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো দেখো, শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়, ঠিক আছে, কিছুদিন আগের থেকে নিম্নচাপে বৃষ্টি হলো, এখন আবার আজ থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। রোববারটা একটু ফাঁকা ছিল, তো এটা রবিবারের ভিডিও তোমাদের সাথে সোমবার শেয়ার করছি। তো দেখো, রবিবার দিনকে ইলিশ এনেছিলাম। এবছর বর্ষাতে ইলিশ খাওয়া হয়নি, তাই ভাবলাম যে ইলিশ মাছ দেখি যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসি। আমার কর্তামশাই এসছে, তাই ভাবলাম ওকে নিয়ে যাই, গিয়ে একা একা কোনোটাই করতে ভালো লাগে না, তাই না বলো? ভালো জিনিস খাবো, একা খাবো, এটা কি হয়? তো ভাবলাম ঠিক আছে, চলো হাট থেকে নিয়ে আসি। তাই হাটে ভালো পাইনি, তাই আমরা স্টেশন বাজার গেছিলাম, ওখান থেকে ইলিশ মাছ পেয়েছি ভালো, তো নিয়ে এসেছি। দেখো, পিসগুলো মোটামুটি বড়ই, তাই না বলো? তোমরা কিন্তু কমেন্টে জানিও মাছটা কেমন লাগলো তোমাদের দেখে। তো আর কে কে এই বছরের ইলিশ খেয়েছো? আমার এটা প্রথমবার, আমি এর আগে এবছর ইলিশ খাইনি। তো আমি ইলিশটা সাধারণত কি ভাপাই করি, জানো তো? অনেকে অনেক রকমভাবে ইলিশ পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ সময় ভাপাটাই পছন্দ করে, তাই আমি ভাপাটাই করি, এবং আমারও ব্যক্তিগতভাবে ভাপাটাই খুব ভালো লাগে খেতে। তো দেখো, ইলিশ মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। আসলে কি বলো তো, পিসগুলো একটু বড়, তো একটা কড়াইয়ে দিলে ভেঙে যাবে, তাই আমি দুটো কড়াইয়ে ভাগ করে দিয়েছি। তো আর মাথাগুলো দেখতে পাচ্ছ, টিফিনে রেখে দিয়েছি। মাথাগুলো দিয়ে কিন্তু কচু শাক রান্না করব। শ্বশুরমশাইকে দিয়ে কচু শাক শ্বশুরমশাই এনে দিয়েছেন হাট থেকে, তো সেটা করব। আর এদিকে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি, আর মিক্সিতে হলুদ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে আর কচু শাকটা করবো না, অন্য দিন করবো। এই ভাপাটা হলেই আমাদের না ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো, নারকেলের দুধটা পরিমাণ মতো দুটোতে ভাগ করে দিয়েছি, আর একটুখানি রেখে তার মধ্যে ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে গুলিয়ে নিলাম। আর পরিমাণ মতো নুন, একটু চিনিটা সকলে না দিলেও পারো, কারণ অনেকের চিনি পছন্দ হয় না, কিন্তু আমার চিনি দেওয়াটা যেহেতু অভ্যাস, তাই জন্য আমি একটু পরিমাণ চিনি দিয়েছিলাম। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর এটাকে ভাপে বসিয়ে দেবো। ভাপে যখন বসাবে তখন খেয়াল রেখো, আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে। দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিয়েছি, নিয়ে ওকে ভাপে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। কিন্তু অবশ্যই মনে রাখবে যেন আঁচটা খুবই স্লো থাকে। দেখো, আবার আমার সত্যি একটু লেগেছে। তো এই দেখো, এটা আমার রান্না কমপ্লিট। অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা মতো ভাপে ছিল, তেল ছেড়ে দিয়েছে। আমার এখন রান্না কমপ্লিট। আমি হলুদটা অ্যাভয়েড করি, হলুদ আমি দিই না। অনেকে হলুদ দেয়, তোমরাও দিতে পারো, যে রান্না করো। তোমরা কিভাবে ইলিশ মাছ রান্না করো অবশ্যই জানিও। চলো, ভালো থেকো সবাই, টাটা।